বাড়িতেই প্রথমবার মোমো বানিয়েছিলাম, খেতে দারুণ হয়েছিল। আর তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো মোমো বানানোর জন্য সবজি তুলতে যাচ্ছি জমিতে। তো জমি টাটকা সবজি নিয়ে আসবো, আমার সাথে আমার মেয়েও যাচ্ছে। তো চলে আসছি জমিতে। গাজর নেব, বিনস নেব, বাঁধাকপি নেব। তো এই যে দেখো 3-4টে গাজর হলেই হয়ে যাবে। তো মোটামুটি একটু বড় দেখে গাজর তুলে নিলাম। আর এই যে চলে আসছি এখন বিনস তুলতে। তো একটু ছোট ছোট নরম নরম দেখে বিনস কলাইগুলো নেব। তো দেখো বিনসগুলো তুলে নিলাম। আর নেব বাঁধাকপি। তো বাঁধাকপি কোনটা তুলবো বুঝতে পারছিলাম না, তো ওই জন্য ঠাকুমা দেখো বাঁধাকপি তুলে দিল। একটু ছোট দেখেই তুললাম, বাঁধাকপিগুলো খুব বড় হয়েছে, তো তারই মধ্যে যেটা ছোট সেটাই তুললাম। আর এদিকে হয়েছে টমেটো। তো পাকা টমেটো লাগবে, চাটনি বানাবো। খুব একটা পাকেনি টমেটো, অর্ধেক পাকা হয়েছে, তো তারই একটা দুটো তুলে নিলাম। আর বাড়িতে রয়েছে সেইগুলো নিয়ে নেব। আর সাথে কিছু ধনেপাতাও তুলে নিলাম। তো বাড়ি এসে সমস্ত কিছু ধুয়ে, সমস্ত সবজিগুলো ধুয়ে এখন বসে পড়েছি কাটতে। তো একেবারেই ছোট ছোট করে কেটে নেব। আর রাই তো মোমো খাবো করে আমার মাথা পাগল করে দিচ্ছে। তো ওর বাবা নিয়ে আসছিল, ও খেয়েছে, ওর খুব ভালো লেগেছে। আর ও অতটা জানেও না, তবু মোমো খাবো শুনেছে। আর ওর বাবার তো প্রতিদিন একটা একটা করে আবদার হয় যে এই খাবো সেই খাবো। আমারও ভালো লাগে বানাতে, আমিও বানাই, মাও বানাই, দুজনই বানাই। তো আর বাড়িতে বানালে পেট ভরে খাওয়াও যাবে, তো এই জন্য বাড়িতেই বানাবো ঠিক করেছি। তো সমস্ত দেখো সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি। বাঁধাকপি, বিনস, গাজর, পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, সমস্ত কিছু যা যা সবজি লাগবে সমস্ত কিছু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এইদিকে রয়েছে টমেটোর চাটনি বানানোর জন্য টমেটো কেটে নিয়েছি, সাথে কয়েক কোয়া রসুন। বড়মশাই নিয়ে এসেছে ময়দা। তো অল্প করেই ময়দা নিয়ে এসেছে, 500 মতো। তো প্রথম বানাচ্ছি, অল্প করে বানাবো, কেমন হয় খেতে তারপর আবার বানাবো ওই জন্য। আর এইদিকে রয়েছে সয়া সস, রয়েছে গোলমরিচ গুঁড়ো, আর রয়েছে কর্নফ্লাওয়ার। তো এই সব কিছু নিয়ে চলে আসছে। আর এই যে দেখো মাংস নিয়ে আসছে। তো মানে চিকেন স্যুপ বানানো হবে, তো তার জন্য মাংস নিয়ে আসছে। আর সাথে মানে চিকেন মোমো বানাবো, ওই জন্য চিকেন নিয়ে আসছে। তো মা দেখো এখন চিকেনটা ভালো করে সিলেতে বেটে নিচ্ছে। মা এদিকে সমস্ত চিকেনটা বেটে নিয়েছে, এই যে দেখো খুব সুন্দর হয়েছে। তো এর মধ্যে সমস্ত সবজি এখন আমি মিশিয়ে নিচ্ছি। তো একে একে গাজর, বাঁধাকপি, বিনস, ধনেপাতা, রসুন, আদা কুচি সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে সয়া সস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এই যে দেখো ঢাকা দিয়ে দিলাম। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি উনানে। টমেটোগুলো অর্ধেকটা করে কেটে নিয়েছি, টমেটো, রসুন, সাথে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখো একটুখানি ঝলসে নিচ্ছি আগুনেতে। তো এই যে দেখো ঝলসে নিলাম। এখন টমেটো, রসুন আর শুকনো লঙ্কাটা এখন শিলে বেটে নিচ্ছে। চাটনি বানানোর জন্য টমেটো, রসুনটা বাটা হয়ে গিয়েছে। আর এখন মা বসে পড়েছে ময়দাটা মাখতে। আর একটু অল্প তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ময়দাটা এখন মেখে নিচ্ছে। আর বসে পড়েছে আমাদের রায়ও মাকে সাহায্য করতে। তো দুজনে মিলে এখন ময়দা মাখছে। আর আমি এদিকে দেখো চাটনিটা বসিয়ে দিলাম। তো কড়াইয়ে তেল গরম করে, অল্প তেল গরম করে এখন এর মধ্যে টমেটো, রসুন, লঙ্কার যে বাটাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ, মিষ্টি স্বাদের জন্য অল্প চিনি দিয়ে দিলাম। তো আমার দেখো চাটনিটা বানানো হয়ে গিয়েছে। তো একটা পাত্রের মধ্যে চাটনিটা ঢেলে নিলাম। এবারে দেখো কড়াইয়ে আবারও অল্প তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে চিকেন স্যুপ বানাবো, যে চিকেনগুলো আনা হয়েছে সেইগুলো এখন দিয়ে দিলাম। তো এদিক ওদিক করে চিকেনটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম, সাথে একটা তেজপাতা আর গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে দেখো ঢাকা দিয়ে দিলাম। তো চিকেনটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। তো এই যে দেখো চিকেনটা ভালো মতো ফুটে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেন সেদ্ধটা ঢেলে নিয়ে এখন আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিব। প্রথমে রসুন আদা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সবজি একে একে দিয়ে হালকা এদিক ওদিক করে ভেজে আবারও এর মধ্যে চিকেন সেদ্ধর যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ হতেই এখন দেখো চিকেন যে সেদ্ধ জলটা সেটা একটুখানি রেখে দিয়েছিলাম, তো সেটাতে এখন কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিলাম।
আর এই যে এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম সেদ্ধ মাংস, তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, সয়া সস, একটু মিষ্টি স্বাদের জন্য অল্প চিনি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ব্যাস, চিকেন স্যুপ রেডি। নামানোর আগে দিয়ে দিলাম লেবুর রস। আর এই যে দেখো এবারে মোমো বানানো হবে। তো মোমো বানানোর জন্য মা এদিকে ময়দা থেকে ছোট ছোট নেচি করে আর ছোট ছোট লুচির মতো বেলে নিচ্ছে। তো আমরা সবাই মিলে বসে পড়েছি এখন মোমো বানাতে। তো রায়ও বসেছে, রায় এখন বেলে দিচ্ছে আমাদেরকে, মানে সব কাজেই তোকে সাহায্য করতে পারে। আর আমরা এখন মোমো বানিয়ে নিচ্ছি। তো যে যেরকম পারছি মোমোর শেপ দিয়ে নিচ্ছি। তো এই যে দেখো এইভাবেই মোমোর শেপ দেওয়া হচ্ছে। এই থালাটাতে আমাদের মোমো বানানো হবে। তো এই যে দেখো এই থালাটা, এক থালা মোমো বানানো হয়ে গিয়েছে। তো চলো এবারে মোমোগুলোকে সেদ্ধ করে নেব। আর এইদিকে হাঁড়িতে জল গরম করতে দিয়েছিলাম। তো হাঁড়ির মুখে এখন মোমো বানানো মানে থালাটা বসিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে আরও একটা থালা ঢাকা দিয়ে দিলাম। তো এবারে উনানে জাল দিয়ে 5 থেকে 7 মিনিট হলেই সেদ্ধ হয়ে যাবে। আর এই মোমো বানানো দেখেছি ইউটিউব থেকে। তো এখন তো সবার হাতেই ফোন রয়েছে, যে কোনো খাবার ঘরে বসেই দেখতে পাওয়া যাবে, খাবারের রেসিপি। তো দেখে বানানো তো খুব সহজ হয়ে গিয়েছে। তো কথা বলতে বলতে দেখো আমার মোমো সেদ্ধও হয়ে গিয়েছে। তো আবারও এক থালা মোমো সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ মোমোগুলো ঢেলে নিয়ে আবারও থালা বসিয়ে আবারও যে মোমোগুলো গড়া হয়েছিল এক থালা মোমো, সেগুলোকে সাজিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো এক এক করে সমস্ত মোমো সেদ্ধও হয়ে গিয়েছে। তো এই যে দেখো থালাতে মোমো, সাথে চাটনি আর চিকেন স্যুপ সব কিছু সাজিয়ে নিয়েছি। তো চলো এবারে বড়মশাইকে দিয়ে দিই, আর বাড়ির সবাইকে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এবারে আমরা খেয়ে দেখি। সুন্দর হয়েছে। মানে ফার্স্ট টাইম করলে খুব ভালো লাগছে। তুমি খাবার খেতে ভালোবাসো, আমি খাবার খাওয়াতে ভালোবাসি তৈরি করে। না, টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে। বানানোর পরে যদি এরকম রিভিউ পাওয়া যায় বারবার বানাতে ইচ্ছা করে। যদি থাকে আরো আনো। আনছি। মোমোটা খেতে কেমন হয়েছে? দারুন দারুণ হয়েছে। স্যুপটা একটু খাবে নাকি?